আমি স্পষ্টভাবে বাংলাদেশ সরকারকে হুঁশিয়ার করে বলছি, যদি আপনারা ইসলামকে বিশ্বাস না করে থাকেন, গণতন্ত্রকে বিশ্বাস করেন। গণতন্ত্রের প্রধান কনসেপ্ট হলো অধিকাংশ জনগণের দাবি পূরণ করতে হবে। 14 কোটি মুসলমান 50 বছর যাবৎ দাবি করছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। গুটি কয়েক কাদিয়ানীকে তোয়াক্কা করে বিদেশের চাপের ভয়তে কাদিয়ানীদেরকে যদি অমুসলিম ঘোষণা না করেন, ক্ষমতায় থাকা সম্ভব হবে না, আপনাদের হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের ইতিহাসে আপনি সবচেয়ে দুঃসাহসী প্রধানমন্ত্রী। আপনি যদি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন, ধর্মনিরপেক্ষতার মূল কনসেপ্ট কোন ধর্মের পক্ষ না নেওয়া, যদি তাই হয়, কাদিয়ানীরা মুসলিম পরিচয় দিয়ে ইসলাম ও মুসলমানের সাথে ধোঁকাবাজি করছে, ইসলাম ও মুসলমানের ক্ষতি করার চেষ্টা করছে। আপনি অমুসলিম ঘোষণা না করার মানে তাদের পক্ষ নেওয়া। অতএব শুধু ইসলামের স্বার্থে নয়, আপনাদের গণতন্ত্রের আদর্শ, ধর্মনিরপেক্ষতার আদর্শকেও যদি সমুন্নত করতে চান, স্বাধীন বাংলায় কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। তারা আমাদেরকে শান্তির পায়গাম শোনায়। যখন কাদিয়ানীদের বিরুদ্ধে আমরা কথা বলে, তখন আমাদেরকে দেশ প্রেমের কথা বলে। আমরা বলি কাদিয়ানীরা দেশের শত্রু, আমরা দেশের পক্ষে। মুক্তিযোদ্ধার সন্তানরা ইসলামী বিদ্বেষীদেরকে কখনো ছাড় দিবে না, দিবে না, দিতে পারবো না। নাস্তিকরা যখন নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছে, মুসলিম জনতাকে ঘরের ভেতর আটকাতে পারে নাই। আমরা বের হয়ে গেছি, আপামর মুসলিম জনতা কাদিয়ানীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। মনে রাখিয়েন না, ঘরে ঢুকে গেছি মানে বাহির হব না। যদি বাহির হয়, কন্ট্রোল করার বাহিরে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন আমার নবী হলো শেষ নবী। তো এই কথাটাকে কারা অস্বীকার করলো? এরাই হলো তথাকথিত কুখ্যাত বন্ড নবী দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীগণ। বাংলাদেশের পার্লামেন্ট মেম্বার যারা রয়েছেন, তারাও নবীকে শেষ নবী মানেন। তো ওখানে এরা কারা? ওরা কে যারা রাসূলকে শেষ নবী মানে না? তো যারা রাসূলকে শেষ নবী মানবে না, এরা কখনো মুসলমান হতে পারে না। আমি দেখেছি এই ময়দানে হেফাজতের আমির আহমদ শফি সাহেবের মাধ্যমে খাতমে নবুয়তের পক্ষে আন্দোলন হয়েছিল। এই ময়দানে সেই আন্দোলনকেও আমি সমর্থন করেছি। এই আন্দোলন এটা সার্বজনীন আন্দোলন। আমাদের মন যেন সংকীর্ণ না হয়, আমাদের মনকে উদার করতে হবে। আমরা যদি একজন আরেকজনের কাছে না যেতে পারি, আমাদের সমস্যা সমাধান হবে না। আমি বিশ্বাস করি এই দেশের আপাতমস্তক মুসলমানরা যখন এই কুখ্যাত বন্ড নবী দাবিদার মির্জা আহমদ গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে রাজপথে নামবে, সে বঙ্গোপসাগরে ভেসে যাবে, ভেসে যাবে। ঠিক কিনা? আমাদের দয়াল নবীকে যারা শেষ নবী মানবে না, সারা পৃথিবীর সমস্ত মুসলমানের খারাপ লাগে। যদি মাননীয় প্রধানমন্ত্রী 16 কোটি মুসলিম নয়, সারা ওয়ার্ল্ডের সমস্ত মুসলমানের দাবি আমাদের নবী শেষ নবী, এই দাবি যারা মানবে না, আমাদের নবীকে শেষ নবী যারা মানবে না, এই গোলাম শয়তান, এই কাদিয়ানের কুখ্যাত শয়তানকে কাফের যারা মানবে না, তারাও কাফের হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই দেশের প্রধানমন্ত্রী, আপনি 16 কোটি মুসলমানের প্রধানমন্ত্রী। আপনার উপরে আল্লাহ তাআলা দয়া করে এই দেশের মানুষকে পরিচালনা করার একটা পবিত্র দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বের আসন থেকে আল্লাহর হাবিবের পক্ষে এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয় পর্যায়ে কাফের ঘোষণা করে দেন। হিন্দুরা যেমন আছে, খ্রিস্টানরা যেমন আছে, বৌদ্ধরা বিধর্মীরা আছে, কাদিয়ানীরা ওইভাবে থাকবে, মুসলমান পরিচয় দিতে পারবে না। আরেকটা কথা বলছি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে যে আরজি এই 16 কোটি মুসলিম দাবি রেখেছে, সেটা যদি আপনি না মানেন,
তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হুকুমে ইয়ামামার যুদ্ধের ময়দানে 30,000 সাহাবী খাতমে নবুয়তের ব্যানারে যেমনি ভাবে জিহাদে গেছে, সোনার বাংলার 16 কোটি মুসলমান আবার জিহাদের ময়দানে নামবে। কিন্তু আল্লাহর হাবিবের খাতমে নবুয়তের ব্যাপারে গুরুত্ব দিয়ে কাদিয়ানীদেরকে যদি কাফের ঘোষণা না করা হয়, তাহলে এই দেশে যা হবার তাই হবে।